একটি রাজনৈতিক দল এখন জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। এবার এমন মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে। একটি দল এখন জুলাই সনদে স্বাক্ষর করতে চায়, তাদের কিছু দাবি দেওয়া রয়েছে, আশা করছি সুন্দর সমাধান হবে। এদিকে জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে এখনো নিজেদের কোনো সিদ্ধান্ত জানায়নি এনসিপি। বেশ কয়েকটি বিষয়ে পরিবর্তন সহ জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি তুলেছে তারা। দলের একাধিক নেতা এ প্রসঙ্গে কয়েকবার নিজেদের অবস্থান জানিয়েছে। দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, আগামীতে ঠিক কবে নাগাদ তারা সনদে স্বাক্ষর করবে তা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। তবে এসবের বাইরেও সম্ভাবনার বার্তা দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। 24 বাংলাদেশের প্রধান শিক্ষা দেশের পরিবর্তন উল্লেখ করে তিনি বলেন, মেধা, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে হবে। সমাজের প্রতিটি স্তরে আমাদের দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে হতে হবে মুক্ত বুদ্ধি চর্চা ও গবেষণার কেন্দ্র। তরুণদের আত্মনির্ভরশীল হতে হবে। নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সুযোগের সৃষ্টি করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অভ্যুত্থানের পর যে পরিবর্তন আমরা আশা করি তা সর্বক্ষেত্রেই হতে হবে। এটি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনরোষের বহিঃপ্রকাশ। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী আইনি কাঠামোয় রূপান্তর করতে পারলেই জাতির মুক্তি সম্ভব।